বারবার খাতে একটা নিয়ে সাইডম্যানকে ডিস্টার্ব করে এটা কি কোনো কথা? যে এসিতে 4.93 আসছে, তো যেহেতু আমি একটা ভালো স্টুডেন্ট না, সবার আগে বের হয়ে গেছি লিখে, তো ওর পর এদিকে কেন চলে আসবে? আমি সোজা না থাকবো, তা আমার সিটটা ওইদিকে কেন চলে যাচ্ছে? আমার একটা কথা হচ্ছে দুইটা, তা আমি 9-এর পরে 10-এ না থাকবো, 11-তে কি যেন যাবো? আমার সিটে কেন অন্যজন বসবে? আমার সিটে আমি কেন বসবো, অন্যজন কেন বসবে? এটা আমি জোর দাবি জানাচ্ছি। এটা মানে কি, যেভাবে হোক টিউনিক হোক, আমার পুলিশ যে উপরে যে জুনিয়র আছে ওনার মানে কি এটার একটা সুবিধা চাই আমি। আমার সিটে কেন অন্যজন বসে থাকবে? এইখানে হচ্ছে দুর্নীতির ভরা, টাকা দিলে সবগুলো হয়ে যায় পৃথিবীর মধ্যে বাংলাদেশে, এটা হচ্ছে দুর্নীতির ভরা। বাংলাদেশটা এমন একটা দেশে আমরা বসবাস করি, এই দেশে কি টাকা ছাড়া কিছু নেই, দুর্নীতি ভরে গেছে এই দেশের মধ্যে। কার জন্য আমরা এই জুলাইয়ের গণঅভ্যুত্থান করেছি, এটার মধ্যে আমি কালকে ওনাকে বলছি যে আমার সিনি সিট আছে, যে কারিগরি শিক্ষা আছে ওর পর আমার সিট, ঠিক আছে, সিনি স্যার কাতার মধ্যেই আছে একুরেট করে, তো ওর পর এদিকে কেন চলে আসবে? আমি সোজা না থাকবো, তা আমার সিটটা ওইদিকে কেন চলে যাচ্ছে? আমার একটা কথা হচ্ছে দুইটা, যে ফেসিসটা পারাইছে স্যার ওই ফেসিসটাই আসছে, একটা ছেলে ফর্সা আর কালো, মানে কি ছোটোবেলায় রাস্তা থেকে ময়লা কুড়িয়ে খায়, ওই অবস্থায় একটা ফেসিস দিছে, ওইটা স্যার এখানে ক্লাসেই পড়াইছে, আমি স্যারের কথাগুলো শুনছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, সবার আগে বের হয়ে গেছি লিখে। আমি ওই সিটে ছিলাম না, আমার ব্রেনে কাজ করে নাই, আমি প্রথমে ছিলাম তো ওই সিটে, তা আমার ব্রেনে কাজ করছে, যে কোন রেজিস্ট্রেশন নাম্বার দেখছি এটা তো আমার এসিসি রেজিস্ট্রেশন রোল নাম্বার, তো আমি রেজিস্ট্রেশন রোল নাম্বার অনুযায়ী দাঁড়াবো, রোল নাম্বার একই,